যোগী আদিত্যনাথের সভায় যাওয়া অপরাধ, মাসুল দিতে হলো বিজেপি নেতা ও তার পরিবারকে। মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় আহত বেশ কয়েকজন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি বীরভূমের সিউড়ি থানার গাংটে গ্রামে। মিটিংয়ে এসেছিল। কার মিটিংয়ে? এই বিজেপির মিটিংয়ে। হ্যাঁ, যোগীর মিটিংয়ে। তার জন্যে বলছে তুই দিকে মারবো, কিসের জন্য মিটিং করতে গেলি? আমাদেরকে বিজেপি করতে দেবে না। আর একবার এইভাবেই মেনেছিল যে কেন তোরা বিজেপি করবি, তোদের মতন তারা আমরা লুটে পুটে খেতে যাই নাই, কেউ কেউ মারছিস, কেউ কেউ ধরছিস। মঙ্গলবার সিউড়ির বেনিমাধব স্কুল মাঠে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ, যোগী সভা থেকে ফেরার পর বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে তৃণমূলের বাইক বাহিনী। ছাড় পাননি তার বৃদ্ধ বাবা মাও। ঘটনায় আহত বিজেপি নেতা ও তার মাকে উদ্ধার করে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। একটা মিটিং করার পরে কিছু দুষ্কৃতী এবং ওই জায়গার বুথ সভাপতি গাংটে সুখেন বৌদ্ধ, তার নেতৃত্বে আমাদের প্রতি চড়াও বা হামলা হয়। কিছু রড, লাঠি, কিলঘুষো, কিন্তু কিলঘুষো, লাত, চট মারে, ফেলে মারে। সাধারণত আমার মাকে মারে, আমার স্ত্রীকে মারে, আমার বাবাকেও ছেলে ফেলে দেয়। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক শিবির, ব্যক্তিগত ঘটনা বলে দায় এড়িয়েছে তৃণমূল। আমরা কোনোভাবেই চাই না যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা তাদের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করুন। কাজে এই ঘটনা পুরো সম্পূর্ণ ব্যক্তিগত ঘটনা, আর সেটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা। আপনারাও একটু খবর নিয়ে দেখুন, ওখানে রাজনৈতিক কোনো ঘটনাই নয়। এটা মিথ্যা অভিযোগ আনছে, রাজনৈতিক একটা রং লাগানোর চেষ্টা করছে। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে ভয় পেয়েছে তৃণমূল। ঘটনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর এই জনসভাতে যে মানুষের ঢল, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, সেই উচ্ছ্বাস উদ্দীপনা দেখে তৃণমূল ভয় পেয়েছে। মাথার ওপর কেষ্ট নেই, তাই কি পায়ের তলার মাটি হারানোর ভয় পাচ্ছে শাসক শিবির? আর তাই বিরোধী শক্তি ক্ষয়ের চেষ্টা। 13ই মে চতুর্থ দফায় বীরভূমে ভোট। তার আগেই যদি এই অবস্থা হয়, ভোটের পর কি হবে? চিন্তায় কপালে ভাঁজ সাধারণের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।